আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে একটি ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ডিজাইন আপলোড করবেন। প্রথমে আমরা দেখিয়ে দিই কিভাবে একটি ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে একটি সাইন ইন আইকন, এখানে ক্লিক করে নেবেন। মেন আইকনের মতো একটা আইকন, এখানে ক্লিক করার পর তারপর আপনি এখানে রেজিস্টার একটা অপশন দেখতে পারতেছেন। নিচের দিকে এই রেজিস্টারে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে লগ ইন চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এম এ কাস্টমার, এটা আপনি টিকমার্ক তুলে দিয়ে নিচেরটাতে সিলেক্ট করবেন। নিচেরটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন কিছু লেখার অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি সবগুলো সুন্দর মতো করে লিখে দিবেন। তারপর এখান থেকে প্রথমে দিবেন ইমেল অ্যাড্রেস, সুন্দর মতো একটা সঠিক ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর দিবেন পাসওয়ার্ড। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, একটা সঠিক ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি সব সময় মনে রাখতে পারেন। তারপর একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপর লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এমনিতেই। তারপর একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন আপনার নাম, এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর শপ নেম দিবেন, আমি একটা শপ নেম দিয়ে দিচ্ছি। তারপর শপ ইউআরএল দিয়ে দিবেন, আমি শপ ইউআরএল দিয়ে দিচ্ছি। তারপর আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, আপনার সঠিক একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করে নেবেন, রেজিস্টারে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন তখনই আরেকটা পেজে নিয়ে যাবে আপনাকে। তো আমরা রেজিস্টারে ক্লিক করলাম, এখানে এটা আমি নো করে দিতে পারি অথবা সেভ করে রাখতে পারি। তারপর এইখানে ক্লিক করব, লেটস গো। তো তারপর এখান থেকে আমরা যেটা দিয়ে দিব, স্টেট দিয়ে দিব। এখানে টু আছে, আমরা সম্পূর্ণ অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে আর কি। তারপর সিটি দিয়ে দিব, পোস্ট অফিস, তারপর কান্ট্রি, তারপর স্টেট, তারপর ইমেল অ্যাড্রেস। এটা যদি আপনি শো করতে চান তাহলে শো করে দিবেন। তো এরকমভাবে সব কিছু আমি এখান থেকে সিলেক্ট দিয়ে দিচ্ছি, স্টেট। তারপর এখান থেকে যদি আপনি ইমেল অ্যাড্রেস শো করাতে চান তাহলে এখান থেকে এটা টিকমার্ক করে দিবেন। যদি না করাতে চান তাহলে এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিবেন। তো এরকমভাবে তারপর আবার আমরা এখানে ক্লিক করবো, আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা ব্যাংক ট্রান্সফার সবকিছু সুন্দর মতো করে লিখে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট হোল্ডার, তারপর অ্যাকাউন্ট টাইপ, তারপর অ্যাকাউন্ট নম্বর, তারপর এখানে রেটিং নাম্বার, এগুলো সব কিছু সুন্দর মতো করে দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস বা ব্যাংক অ্যাড্রেস, এগুলো সব কিছু দেওয়ার পর এখানে ক্লিক করলেই অ্যাকাউন্ট ওকে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট একবারে টোটালি সেট আপ কমপ্লিট, আর আমাদের কিছুই করতে হবে না। এখন আমরা আপলোড করতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমাদের ওয়েবসাইটে কীভাবে ডিজাইন আপলোড করতে হয় অলরেডি একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নেবেন যদি না আপলোড করতে পারেন। তো আমরা এখানে দেখতে পারতেছি ড্যাশবোর্ডে যখন চলে আসবো এখানে আমরা সব কিছু দেখতে পারবো, নেট সেল, তারপর আর্নিং দেখতে পারবো এখান থেকে। তারপর এখানে প্রিভিউ দেখতে পারবো, আমাদের সম্পূর্ণ টোটাল ডিজাইনে কত ভিউজ এসেছে। তারপর অর্ডার দেখতে পারবো। তারপর এখান থেকে লাইভ কতটা অর্ডার হইলো, কতটা পেন্ডিং আছে, সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো। হোল্ডে কতটা আছে এখান থেকে সব কিছু দেখতে পারবো, লাইভ প্রুফ। তো তারপর আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে আপলোড করতে পারবো, এবং প্রতিটা ডিজাইনে কত ভিউজ আসতেছে সব কিছু এখান থেকে দেখতে পারবো। তারপর অর্ডারে ক্লিক করলে আমরা অর্ডার দেখতে পারবো, কী কী অর্ডার হয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর উইড্রোতে চলে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের কত টাকা টোটাল হয়েছে, এবং এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবো। আমাদের যদি টাকা 100 টাকার উপরে হয়ে যায় তাহলে এখান থেকে আমরা উইথড্র রিকোয়েস্ট দিতে পারবো। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করলে, স্টোরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো এই আমাদের সব কিছু সেটিংসগুলো দেখতে পারবো। আবার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবো, এবং থাম্বনেল অ্যাড করতে পারবো, মানে কভার ফটো অ্যাড করতে পারবো, প্রোফাইল ফটো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন এই পর্যন্তই ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।